সারা দেশের মতো সিলেটেও বেড়েছে শীতের তীব্রতা। আজ সকাল থেকেই সিলেটে সূর্যের দেখা মেলেনি। সিলেটের আকাশ এখন পর্যন্ত মাঝারি ধরনের ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। এই শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন শিশু, বৃদ্ধ এবং নিম্ন আয়ের মানুষজন। নিম্ন আয়ের মানুষজন প্রচণ্ড শীতের কারণে ঘরের বাইরে যেতে পারছেন না, যার কারণে বিপর্যস্ত হচ্ছে সাধারণ জনজীবন। গত 2 দিন আগে অত ঠান্ডা ছিল না, সূর্য আসিল, রৌদ্র আসিল। এখন আজকে মনে ফজরের থেকে আপনার বাতাস, হাওয়া বাতাস এবং খুব ঠান্ডা, জনগণ এই অবস্থার মাঝে আছে। এরপরে দেখেন ওই রিক্সা চালাইয়া সারাদিন কামাইও 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 700 টাকা, কিন্তু বাজার লাগে 2000 টাকা, 1500 টাকা। শীতের কারণে মানুষগুলো একটু কম বাইরে ঠান্ডা মান্ডা দিয়া যেখানে বেশি বেচছে এখানে কম বেচা কিনে হয় আর কি, হালকা পাত্তা বেচা কিনে হয় আর কি, এই আর কি। বইয়া তো থাকি আল্লাহ আল্লাহ দরবারও। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। সকালে এই শীতের কারণে বলতে মানুষের জনজীবনে কষ্ট হচ্ছে। যেমন ধরেন যারা খেটে খাওয়া মানুষ, তাদের তো সকালে বের হতেই হবে, সবাই তো আর বের হয় না। আর যারা স্টুডেন্ট আছে তারা সকালে অতিরিক্ত ঠান্ডার কারণে ওই একটু সমস্যা ফেস করতেছে। বাট এতদিন কিন্তু সিলেটে এত শীত ছিল না, সূর্য দেখা যায় তো ডেইলি সূর্য ছিল, কিন্তু আজকে শীতের একটা আভাস পাওয়া যাচ্ছে। আর প্রথমেই যেহেতু ঘনভাবে শীত পড়বে এটা অনেকেই চিন্তা করে নাই, বাট এখন ভালোই লাগতেছে। বাট কিন্তু কথা হচ্ছে রাস্তাঘাটে কিন্তু অনেক পথশিশু আছে, সিলেটে এগুলো দেখা যায় প্রচুর, তাদের জন্য একটু কষ্ট হচ্ছে আর কি। আসলে গত 2 দিন থেকে আমাদের সিলেটে কোনো শীত ছিল না, শীত কমে গেছিলো। আজকে ভোর থেকে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশা, এমনকি প্রচুর ঠান্ডা বাতাস বইছে, যে যার কারণে প্রচুর শীত লাগছে। প্রতি বছর নিম্ন আয়ের মানুষজনকে শীতবস্ত্র প্রদান করা হলেও এবার তেমন একটা শীতবস্ত্র প্রদান করা হচ্ছে না বলে জানাচ্ছেন সাধারণ মানুষজন। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আজ সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে আগামী 2 থেকে 3 দিন এরকম ঘন কুয়াশায় মোড়ানো থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া। তবে আগামী 5 দিন এই তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। নয়ন সরকার, ডিবিসি নিউজ, সিলেট।